আমাকে যদি সারাদিনও লাইব্রেরিতে আটকে রাখা হয় আমি লাইব্রেরিতে থাকতে পারবো। টেক্সট বুক আমি এক্সামের আগে ছাড়া পড়ি না। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রো ইউর রিডার ফাউন্ডেশন প্রেজেন্স দ্য কিউরিয়াস মাইন্ড পডকাস্টের আজকের এপিসোডে। আপনাদের সাথে পুরো পর্বে হোস্ট হিসেবে আমি আছি নুসরাত জাহান প্রিয়া। আজকে আমাদের সাথে যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য ছোট্ট করে বলিনি, আমাদের চারপাশে চেনা দুনিয়া চেনা নিয়মের বাইরে গিয়ে যারা একটু ডিফারেন্টলি চিন্তা করেন, যারা যে কোনো ঘটনার পিছনে কেন এবং কিভাবে উত্তর খুঁজে বেড়ান, তাদের সেই কৌতূহলী গল্পগুলোই আপনাদের সামনে তুলে আনাই আমাদের পডকাস্টের মূল উদ্দেশ্য। গ্রো ইউর রিডার ফাউন্ডেশন 2016 সাল থেকে কাজ করছে শিশুদের জন্য শেখার সুন্দর পরিবেশ নিশ্চিতকরণে। আর আমাদের আছে স্কুল, আছে বিভিন্ন ধরনের লাইব্রেরি, আছে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষকতায় আগ্রহীদের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং। আজকে আমাদের সাথে আছেন তেমনই একজন তরুণ নেক্সট ফাইটার, যিনি বর্তমানে জগন্নাথ ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পড়াশোনা করছেন। তিনি শুধু পড়াশোনাতেই নয়, বরং ম্যানেজমেন্ট এবং লিডারশিপ জগতেও নিজের কৌতূহলী পদচিহ্ন রাখছেন। স্বাগত জানাচ্ছি আদিবা ইসলাম আপুকে। আপু কেমন আছেন? ধন্যবাদ আপু, আমার আজকের এই দ্য কিউরিয়াস মাইন্ড স্পেশাল পডকাস্টে এসে খুবই ভালো লাগছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আপু। আপনি তো ইকোনমিক্সে পড়াশোনা করছেন, রাইট? ইকোনমিক্সের ছেলেমেয়েরা অনেক ক্যালকুলেটিভ হয়, রাইট? তো মানে গ্রো ইউর রিডার ফাউন্ডেশনে আপনি কিভাবে জয়েন করলেন? এখানেও কি কোনো ক্যালকুলেশন ছিল কিনা? একটু তো ক্যালকুলেশন ছিল আপু। আসলে আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্টে ভর্তি হই তখন আমি একাডেমিক পড়াশোনার পাশাপাশি কিছু কো কারিকুলার অ্যাক্টিভিটিসে জয়েন হতে চাচ্ছিলাম নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য। তো তখন আমি লিঙ্কডইনে ফার্স্ট প্রোফাইল খুলি এবং গ্রো ইউর রিডারকে ফলো দিই, সেই সাথে ফেসবুকেও ফলো দিয়ে রেখেছিলাম। তো একদিন ফেসবুকে আমার সামনে অ্যাম্বাসেডর রিক্রুটমেন্টের একটা পোস্ট আসে। তো তখন আমি ফেসবুক থেকে ওই ওয়েবসাইটে, গ্রো ইউর রিডারের ওয়েবসাইটে গিয়ে দেখছিলাম যে অর্গানাইজেশনটা কী কী কাজ করে। তো সেখানে আমি প্রথমে একটা ফিচারই ফার্স্ট নোটিস করি, সেটা হচ্ছে বুক ডোনেশনের ফিচার। আমি নিজে যেহেতু বই পড়তে খুব পছন্দ করি, তো আমি সবসময় চাইতাম যে আমার পছন্দের বইগুলো যাতে আমি অন্যদেরকে পড়াতে পারি। তো সেখানে আন্ডার প্রিভিলেজ চাইল্ডদের যখন আমি আমার পছন্দের বইগুলো ডোনেট করার মাধ্যমে পড়াতে পারবো, সেই জিনিসটা আমাকে খুবই ইন্টারেস্ট ফিল করা ছিল। তো সাথে সাথে আমি অ্যাপ্লাই করি, এরপর ইন্টারভিউ, তারপর সিলেকশন। আপনি গ্রো ইউর রিডার ফাউন্ডেশনে ভলান্টিয়ার অবস্থায় কি কি কাজ করেছিলেন? আমি গ্রো ইউর রিডার ফাউন্ডেশনে ভলান্টিয়ারিং অবস্থাতে রিডিং সার্কেল আয়োজন করেছি। লাইফে ফার্স্ট টাইমের মতো আমি প্রেজেন্টেশন বানিয়েছিলাম, প্রেজেন্টেশন স্লাইড বানিয়েছিলাম, সেই সাথে বুক ডোনেট করেছি। এছাড়া ফান্ডরাইজিংয়ের অ্যাক্টিভিটিতে আমি অ্যাক্টিভলি পার্টিসিপেন্ট করেছিলাম। এছাড়া বিভিন্ন ইভেন্টে আমি ভলান্টিয়ার হিসেবেও পার্টিসিপেন্ট করেছি। আচ্ছা আপু, এই যে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটির কথা বললেন, আপনি রিডিং সার্কেল অ্যারেঞ্জ করেছেন, ফান্ড রেজ করেছেন, আর আমি যতটুকু জানি আপনি বর্তমানে 24 জন অ্যাম্বাসেডর কোঅর্ডিনেটর হিসেবে আছেন। তো এই যে কাজগুলো, এগুলো কি আপনার কোনো স্কিল ডেভেলপমেন্টে হেল্প করেছে কিনা? অবশ্যই আপু, আমি অ্যাকচুয়ালি এইসব কাজগুলো করার মাধ্যমে নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারছি। যেমন আমি যে রিসেন্টলি যখন ফান্ডরাইজিংয়ের অ্যাক্টিভিটি করেছিলাম তখন অনেক মানুষের সাথে আমার কথা বলতে হয়েছিল। কিছু মানুষ হয়তো না করে দিয়েছিল মুখের উপরে, আবার কিছু মানুষ খুব সুন্দর করে জানতে চাচ্ছিল গ্রো ইউর রিডার সম্পর্কে। তো তাদের সাথে কনভিন্স করার যে কমিউনিকেশনটা ছিল সেটা থেকে আমার কনভিন্সিং পাওয়ারটা অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়া ছোট ছোট করে যখন নোটগুলো কালেক্ট করতাম, টাকাগুলো কালেক্ট করতাম, সেখান থেকে মানি ম্যানেজমেন্টের স্কিলটা ডেভেলপ হয়েছে। এরপরে আমি ইউনিভার্সিটিতে বিভিন্ন ইভেন্ট যখন হোস্ট করতাম তখন এই মানি ম্যানেজমেন্টের স্কিলটা আমার অনেক কাজে লেগেছে। এছাড়া আমি তো বললাম প্রেজেন্টেশনের স্লাইড আমি লাইফে ফার্স্ট টাইম বানিয়েছিলাম যখন আমি রিডিং সার্কেল অ্যারেঞ্জ করেছি। তো তখন আমি প্রেজেন্টেশনের ক্যানভার কাজ টুকটাক এগুলো শিখতে শুরু করি। তো সেটা আমার ইউনিভার্সিটিতে এখন প্রেজেন্টেশন বানাতেও কাজে লাগছে। এছাড়া আমি মনে করি যে ইউনিভার্সিটি লাইফ পার হওয়ার পরেও জব লাইফে গেলেও আমার এই স্কিলগুলো অনেক কাজে লাগবে। যেমন অ্যাম্বাসেডর কোঅর্ডিনেটর হিসেবে লিডারশিপ স্কিল এবং কোঅর্ডিনেশনের যে স্কিলগুলো, সেগুলো আমার অনেক বেশি কাজে লাগবে মনে করছি। অসাধারণ। মানে আপনি পড়ালেখার বাইরেও কিছু প্র্যাকটিক্যাল কাজও এখন থেকে শিখতে পারছেন, স্কিল ডেভেলপ হচ্ছে, যেগুলো আপনার ফিউচারে গিয়ে অনেক কাজে আসবে। ওকে আপু, এখন আমরা ছোট্ট একটা খেলা খেলবো। হ্যাঁ, খেলাটার নামটা আগে বলিনি, সেটা হচ্ছে দিস অর দ্যাট এডুকেশন এডিশন। তো এখানে আমরা বেসিক্যালি আপনাকে দুইটা শব্দ দিব, দুইটা শব্দের মধ্যে আপনাকে 5 সেকেন্ডের মধ্যে একটা চুজ করতে হবে, আর বলতে হবে যে কেন আপনি এটা চুজ করলেন। ওকে, আপনি কি রেডি? ওকে। আপনার জন্য প্রথম যেটা এক্সাম অর প্রজেক্ট? প্রজেক্ট, কারণ প্রজেক্টের মাধ্যমে আমি এক্সামে যে ভয়টা থাকে অথবা নাম্বার
বেশি পাওয়ার যে প্রেশারটা থাকে সেটা থাকে না। প্রজেক্টে আমি ক্রিয়েটিভলি কিছু চিন্তা করতে পারি, ক্রিয়েটিভলি নিজের মতো করে ক্রিয়েটিভ জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারি, সেটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করে। ওকে, মানে হচ্ছে আমরা প্রজেক্ট থেকে প্র্যাকটিক্যালি আসলে অনেক কিছু শিখতে পারতেছি। ওকে, সেকেন্ড যেটা সেটা হচ্ছে লাইব্রেরি অর প্লেগ্রাউন্ড। লাইব্রেরি, আমি যেহেতু বই পড়তে পছন্দ করি, আমাকে যদি সারাদিনও লাইব্রেরিতে আটকে রাখা হয় আমি লাইব্রেরিতে থাকতে পারবো। আর আমি মোটামুটি স্পোর্টস পারসন না, সেজন্য প্লেগ্রাউন্ড চুজ করলাম। ওকে, তারপর এটা হচ্ছে স্টোরি বুক অর টেক্সট বুক। স্টোরি বুক, কারণ টেক্সট বুক আমি এক্সামের আগে ছাড়া পড়ি না। আর স্টোরি বুকে আমি মোটামুটি সারাদিন বলতে গেলে স্টোরি বুক নিয়ে থাকতে পারবো। আর নিজের ক্রিয়েটিভ জিনিসগুলো নিয়ে চিন্তা করতে গেলে স্টোরি বুক পড়তে আমার বেশি ভালো লাগে। ওকে, তারপর এটা হচ্ছে রিডিং অ্যালাউড অর সাইলেন্ট রিডিং। সাইলেন্ট রিডিং, আবার ইকুয়ালি রিডিং অ্যালাউড। রিডিং অ্যালাউড আমার তখনই ভালো লাগছিল যখন আমি গ্রো রিডারে ফার্স্ট রিডিং সার্কেলে অংশগ্রহণ করি, তো তখন সবার সাথে একসাথে বই পড়তে অনেক ভালো লাগেছে। আর এছাড়া সাইলেন্ট রিডিং আমি সারাক্ষণ বাসায় যখন বই পড়ি তখন নীরবে নিজের মতো করে লেখকের সাথে যে ইন্টারকানেক্টিভ যে বিষয়টা, সেটা আমাকে বেশি এনজয় করে। ওকে আপু, লাস্ট সেটা হচ্ছে কমিউনিটি লেড অর ডোনার লেড। কমিউনিটি লেড, কারণ এখানে একটা লিডারশিপের ব্যাপার আছে এবং সবাই যে টিমে কাজ করে সেখানে একটা টিম ওয়ার্ক হয়, কোঅর্ডিনেশন হয় এবং সবাই একসাথে কাজ করার মাধ্যমে একটা নতুন এক্সপিরিয়েন্সও গ্যাদার হয়। এই জন্য কমিউনিটি লেড, মানে হচ্ছে কমিউনিটি লিডারশিপ যাদের ডেভেলপ হয় সেই জন্য হচ্ছে আপনি কমিউনিটিটা। ওকে, খুবই সুন্দর এক্সপ্লেনেশন আপু দিয়েছেন। আপু, যারা হচ্ছে গ্রো রিডার ফাউন্ডেশনের ভলান্টিয়ার, ওরা তো হচ্ছে ডিউক অফ এডিনবরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে হচ্ছে এনরোল করার সুযোগ পায়, তো এই সুযোগটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমি অ্যাম্বাসেডরশিপ জার্নি শেষ করার পরপরই ডিউক অফ এডিনবার্গে এনরোল করেছিলাম গ্রো রিডারের মাধ্যমে এবং গোল্ডে এনরোল করেছি আমি। ডিউক অফ এডিনবার্গে অনেকগুলো চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিস যেগুলো আমি কখনো এর আগে পার্টিসিপেট করি নাই সেগুলো আমাকে করতে হয়েছে, যেমন ফান্ডরেজিং করা, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করা, ডিজিটাল স্কিল বাড়ানো। তো এই ধরনের স্কিলগুলো আমাকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিতে সাহায্য করছে। এছাড়া অ্যাডভেঞ্চারাস জার্নি, যেটার জন্য আমি অনেক এক্সাইটেড। আর এছাড়া এই যেহেতু ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ড একটা ইন্টারন্যাশনাল স্বীকৃতি, আমি যদি ভবিষ্যতে কখনো বাইরে অ্যাপ্লাই করি তাহলে রেকমেন্ডেশন লেটার আমাকে এটা ডিউক অফ এডিনবার্গ থেকে আমি পাচ্ছি। এছাড়া বিভিন্ন জব সেক্টরে গেলেও আমি ভলেন্টিয়ারিং স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ডটা আমি দেখাতে পারছি। তো ওভারঅল আমার মনে হয় যে আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ডিউক অফ এডিনবার্গ খুবই ভালো একটা স্বীকৃতি। খুবই চমৎকারভাবে আপনি বলেছেন যে ডিউক অফ এডিনবরা অ্যাওয়ার্ডটা আসলে আপনাকে কীভাবে হেল্প করবে। আশা করি আমাদের সামনে যারা আসবে তাদের জন্য অনেক হেল্পফুল হবে আপনার এই ইনসাইটগুলো। আপু, আমরা আমাদের পডকাস্টের একদম লাস্টেই চলে আসছি। তো এই পর্যায়ে আমি জানতে চাইবো, যারা নতুন ভলান্টিয়ার হতে চায় গ্রো রিডার ফাউন্ডেশনে, তাদের জন্য যদি আপনার কোনো মেসেজ থেকে থাকে। যারা নতুন ভলান্টিয়ার হিসেবে আসবে তাদের জন্য আমার একটাই মেসেজ থাকবে যে এটাকে শুধুমাত্র সিভির একটা পার্টে অ্যাড করার জন্য অথবা একটা সার্টিফিকেটের জন্য কাজ না করে আসলে যদি সোশ্যাল ওয়ার্ক করার প্রতি ইন্টারেস্ট থাকে এবং নতুন কোনো এক্সপিরিয়েন্স গ্যাদার করা থাকে, নতুন কোনো মানুষের সাথে নেটওয়ার্কিং করতে চায় কেউ, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এই গ্রো রিডার প্ল্যাটফর্ম একটা বেস্ট প্ল্যাটফর্ম হবে। আর এছাড়া নিজের স্কিল ডেভেলপমেন্ট তো আছেই এবং এই স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি এই নতুন এক্সপিরিয়েন্সগুলো ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে ফিউচারেও কাজে লাগবে বলে মনে করছি। থ্যাংক ইউ আপু, এত সুন্দর সুন্দর কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি সামনে যারা ভলান্টিয়ার হিসেবে জয়েন করতে চাই ওদেরকে আপনার কথাগুলো অনেক ইন্সপায়ার করবে। থ্যাংক ইউ আপু, আমাকে দ্য কিউরিয়াস মাইন্ডের আজকের এই এপিসোডে ইনভাইট করার জন্য। আপনাকে অনেক থ্যাংক ইউ যে আপনি এত দূর থেকে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। ডিয়ার অডিয়েন্স, এই ছিলেন আমাদের আজকের কিউরিয়াস মাইন্ড আদিবা আপু। পরিকল্পিতভাবে কাজ করলে পড়াশোনা এবং সমাজসেবা একসাথে চালিয়ে নেওয়া শুধু সম্ভব নয়, বরং তা আমাদের অনেক দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতেও সাহায্য করে। আসুন আমরা আমাদের অলস চিন্তার পাতাগুলো উল্টাই এবং কৌতূহলী মন নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে আসি। গ্রো রিডার ফাউন্ডেশনের ভলান্টিয়ারিং অপরচুনিটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে ঘুরে আসতে হবে আমাদের ওয়েবসাইটে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো কৌতূহলী মনের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৌতূহলী থাকুন।